শ্রী জগন্নাথ পুরী প্রবেশের পূর্বেই রাস্তার মধ্যে বাটমঙ্গলা দেবী নামে একটি মন্দির আছে। আমরা এখন সেই মন্দিরে যাচ্ছি মন্দির দর্শন করার জন্য। কথিত আছে যে প্রথমে বাটমঙ্গলা মন্দির দর্শন করবেন, তারপরে আঠারনালার পাশে মহাপ্রভুর চরণচিহ্ন দর্শন করবেন, তারপরে আঠারনালা পার হবেন, পার হয়ে আপনি জগন্নাথ পুরীতে প্রবেশ করবেন এবং সমুদ্রে স্নান করে এসে জগন্নাথ দেবকে দর্শন করবেন। তাই পুরীর মুখ্য দ্বার স্বরূপে এই মঙ্গলা দেবী বাটমঙ্গলা বসে আছেন। আমরা গাড়ির থেকে নেমে আমরা এই বাটমঙ্গলা দর্শন করার জন্য যাচ্ছি, দেবীর কাছ থেকে আশীর্বাদ নিতে যাচ্ছি। তাহলে বাটমঙ্গলা নাম কেন হলো? বলছেন বাট শব্দের অর্থ হলো রাস্তা আর মঙ্গল হলো কল্যাণ। অতএব তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দেন, তিনি আমাদের কল্যাণ সাধন করেন। অতএব এই বাটমঙ্গলা দেবীর আশীর্বাদ নিয়ে যদি যাত্রা আরম্ভ করা হয় তো পুরী ধাম ভ্রমণে কোনো বাধা বিঘ্ন কোনো রকম অসুবিধা হবে না। যেভাবে 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করতে গেলে আমরা ভূতেশ্বর মহাদেবের কাছ থেকে প্রণাম করে আজ্ঞা নিয়ে তিনার কাছ থেকে যাই, ঠিক তেমনিভাবে এই পুরীধাম পরিক্রমা করতে গেলেও বাটমঙ্গলা দেবীর কাছে প্রণাম করে আজ্ঞা নিয়ে তিনার আদেশ নিয়ে আশীর্বাদ নিয়ে পরিক্রমা করাটাই শ্রেয় মঙ্গল হয়। এই বাটমঙ্গলা দেবীর সমস্ত পূজাপাঠ দুর্গার মন্ত্র অনুসারী হয়ে থাকে, দুর্গা দেবীর মন্ত্র অনুসারী। তাই সর্বমঙ্গল্য মঙ্গলে শিবে সর্বাদি সাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তাই রাধারানীর এক অংশ হলেন আমাদের লক্ষ্মী দেবী, আর লক্ষ্মী দেবীর এক অংশ হলেন এই বাটমঙ্গলা দেবী। তাই আমরা এই বাটমঙ্গলা দেবীকে দর্শন করলাম, প্রণাম করলাম এবং প্রদক্ষিণ করলাম। প্রদক্ষিণ করে আমরা এবার গাড়িতে গিয়ে উঠে বসব এবং সেইখান থেকে আমরা আজকে রওনা হব ভুবনেশ্বর যাওয়ার জন্য। ভুবনেশ্বরে লিঙ্গরাজ দর্শন করব, বিন্দু সরোবর, অনন্ত বাসুদেব, নন্দনকানন ইত্যাদি দর্শন করার জন্য আমরা রওনা হব। তো যাই হোক, ব্রহ্মা সৃষ্টিকার্য আরম্ভ করার সময় তিনি শূন্য ব্রহ্মাণ্ড দেখে ভ্রম হয়ে গেছিল, কোথার থেকে সৃষ্টি করবেন। তখন এই বাটমঙ্গলা দেবী আকাশবাণী করে বলেছিলেন এবং ব্রহ্মা বাটমঙ্গলা দেবীর কাছে এসেছিলেন এবং বাটমঙ্গলা দেবী তখন বললেন যে আপনি এইভাবে সৃষ্টিকার্য আরম্ভ করুন, তাহলেই সৃষ্টিকার্য মঙ্গল হবে, কল্যাণ হবে। বাটমঙ্গলা দেবীর আশীর্বাদ নিয়ে ব্রহ্মা প্রথমেই সৃষ্টিকার্য আরম্ভ করেছিলেন, একথাও জনশ্রুতিতে পাওয়া যায়। তাই আমরাও বাটমঙ্গলা দেবীর কাছে এসে উপস্থিত হয়েছি এবং তিনাকে দণ্ডবত প্রণাম করেছি, তিনাকে প্রদক্ষিণ করা হয়েছে, তিনারকে দর্শন প্রদর্শন করে আমরা আবার গাড়িতে গিয়ে উঠব, গাড়িতে উঠে আমরা যাব। অতএব আপনারা যারা জগন্নাথ পুরী ধাম দর্শন করতে যাবেন তারা আঠারনালা পার হওয়ার পূর্বেই এই বাটমঙ্গলাকে দর্শন করে জগন্নাথ দর্শন করতে যাবেন। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় বাটমঙ্গলা দেবী।